আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে খিচুড়ি বানিয়েছি। বানিয়ে আগে খিচুড়ি খেয়ে নিচ্ছি। যদিও আপনারা জানেন যে আমি সকালবেলা খাই না, কিন্তু ইদানিং এই না খাওয়ার ফলটা যে কত খারাপ হচ্ছে, শরীর এতটা বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাই তো কিছুটা হলেও খাওয়ার অভ্যাস করছি। তো আর এখানে কিন্তু আমি খিচুড়িটা খাচ্ছি একেবারে আচার দিয়ে, যে টাটকা আচারটা আমি করেছিলাম সেই আচার দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে মুরগির বাচ্চাগুলো দেখছেন, এই মুরগির বাচ্চাগুলো কিন্তু অলরেডি এখন প্রায় 15 দিনের কাছাকাছি হয়ে গেছে। তো এইগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয়। আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, সে কারণে পরিষ্কার করে দেওয়া হয়নি। আর আজকেও পরিষ্কার করার সময় পাবো না, সে কারণেই কিন্তু এইখানে কিন্তু আমি একটু কাঠের গুঁড়াগুলো ছিটিয়ে দিব। আর কাঠের গুঁড়াগুলো দিলে এই জায়গাগুলো অনেকটা শুকনো হবে, আর ওগুলোর উপরে ওরা একটু আরামে থাকতে পারে। তার জন্যই কিন্তু এই কাঠের গুঁড়াগুলো আসলেই দেয়া হয়। তো আমি কাঠের গুঁড়াগুলো ছিটিয়ে দিচ্ছি, কারণ ওরা হচ্ছে টয়লেট করে করে, এর আগেও কাঠের গুঁড়া দেওয়া ছিল, টয়লেট করে করে কিন্তু সব ভিজে এরকম করে দিয়েছে। আর চারি সাইডে যেহেতু নেট দেওয়া আছে, ওরা হাঁচড়াহাঁচড়ি করলে কিন্তু কাঠের গুঁড়াগুলো পড়েও যায়। তো সেই ক্ষেত্রে আমাকে আবার কাঠের গুঁড়া দিতে হয়। আর কয়েকদিন পর পর একদম এই বস্তাগুলো আমি বের করে পরিষ্কার করে নতুন করে আবার বস্তা দিই, এভাবেই করছি। তো যাই হোক, ওদেরকে একটু শুকনো অবস্থায় রাখার কারণেই আমি গুঁড়াগুলো দিচ্ছি। ওদের মানে যতটা ভালো লাগবে তার চাইতে বেশি আমার ভালো লাগবে মনের দিক থেকে, যে ওদেরকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে পারছি এটা ভেবে। তো ওদেরকে এখন আমি খাবার দিয়ে দিব। 15 দিনে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আর এখন পর্যন্ত কোনো কিন্তু ওষুধপত্র খাওয়াইনি। এর আগেও বলেছিলাম, আজকেও বলছি। কারণ এর আগে যে ভিডিওগুলো ছিল সেগুলো ছিল বাচ্চাগুলো নিয়ে আসার পরপরই কয়েকদিনের ভিডিও। আর এটা কিন্তু প্রায় 15 দিন হয়ে গেছে, 15 দিনের বাচ্চার ভিডিও দিলাম। এই জন্যই বলে দিলাম আবারও যে আমি কিন্তু কোনো ঔষধ হচ্ছে ওদেরকে এখন পর্যন্ত খাওয়াইনি। ওদেরকে শুধু ফিডই খাওয়াচ্ছি। আর এখন 15 দিন হয়ে গেছে, ওদের ফিডগুলো এখন ছোট আর হবে না, ওদেরকে বড় ফিড দিতে হবে। তো রাব্বুকে বলেছি এই ফিডটা শেষ হলে বড় ফিডগুলো নিয়ে আসবে। তো যাই হোক, ওদের ঘর পরিষ্কার করে দিলাম বলতে একটু শুকনো করে দিলাম। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, কারণে অকারণে যখন তখন ওদেরকে যখন ঠিকঠাক করে দিচ্ছিলাম তখন বৃষ্টি ছিল না, আর তারপর পরে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। আর বৃষ্টির দিনে তো মাটি চুলায় রান্না করার প্রশ্নই ওঠে না। আর তারপরে যেহেতু আমি কয়েকদিন ছিলাম না বাড়িতে, সে কারণে বাড়ি ঘরেরও অবস্থা ভীষণ খারাপ, সব কিছুই এলোমেলো হয়ে আছে। এখন ওগুলো সব কিছু ঠিকঠাক আমাকে করতে হবে। তারপরে তো রান্নাবান্নার কাজ আছেই। একবারে একদিনও যদি বাড়িতে না থাকি তাও বাড়ির বেহাল অবস্থা হয়ে যায়। ওর আব্বু অত কিছু আসলে ঠিকঠাক করে রাখতে পারে না, কারণ আমার যেহেতু ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, এদেরকে দেখাশোনা করতে করতে ওর আব্বুর পেরেশান হয়ে যায়। তার উপর তো আবার স্কুল আছেই। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে। এই ফাঁকে তো অনেক কাজই করে নিয়েছি, যতটুকু যা পেরেছি। রান্নাবান্নাটা আগে করে নিতে হবে, কারণ ওর আব্বু যেহেতু আজকে স্কুলে আছে, স্কুল থেকে এসে সঠিক সময়ে খাবে। তো এই জন্যই আমি পুঁই শাকগুলো কেটে নিলাম। আর এই পুঁই শাকগুলো কিন্তু আমার বাড়ির না, কারণ আপনারা জানেন আমার বাড়ির পুঁই শাকগুলো সাদা। আর এই পুঁই শাকগুলো কিন্তু গোলাপি কালার বা লাল, আমরা যেটা মানে সাধারণভাবে বলি। তো এই লাল পুঁই শাকগুলো কিন্তু আমার মানে খাওয়ার পার্থক্য আমি কিছু বুঝি না সাদা লালের, কিন্তু দেখতে যে ভীষণ ভালো লাগে, তার জন্য কিন্তু আমি লাল পুঁই শাকগুলো এনেছি। আর কিছু লাল পুঁই শাক আমি লাগিয়েও দিয়েছি, আর এগুলো খাওয়ার জন্য নিয়েছি। কারণ আমার কাছে লাল আর সাদা দুটো পুঁই শাকই থাকবে। আর লাল পুঁই শাকগুলো যখন অনেক বড় হবে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে, আমি দেখতে বেশি ভালোবাসি। তো আর দেরি হয়ে যাচ্ছে দেখে কিন্তু আমি আগে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি, তাই তো চালটাও ধুয়ে নিলাম, নিয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে আগেই পুঁই শাকটা আমি সেদ্ধ বসাবো, কারণ পুঁই শাকটা যেহেতু আমার রেডি আছে, এদিকে আমি পুঁই শাকটা সেদ্ধ করে নিব। আর এই ফাঁকে অন্যান্য যে রান্নাঘরেরই যে কাজগুলো আছে সেগুলো রান্নাঘরে বসে বসে করে নিব। তো আমি কিন্তু মানে যেভাবে রান্নাঘর আমার ছিল, যে অবস্থায় ছিল, আমি কিন্তু সেভাবেই ঠিক পর্যায়ক্রমে আমি আসলে যেভাবে যে কাজগুলো করেছি সেভাবেই কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আসলেই
ভিডিওতে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে রাখি, গুছিয়ে রাখি, এরকমটা কিন্তু আমি করিনি। কারণ হচ্ছে আসলেই কি তাই আসলেই কিন্তু আমি তাই করি না, আমি এরকমই করি। সব কিছু আমার এলোমেলো থাকে, আমি সময় সুযোগ বুঝে আমি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। কখনো রান্না আগে শুরু করি, কখনো থালা বাসন আগে পরিষ্কার করে নিই। আসলে আমার কাছে যেটা সহজ মনে হয় আমি কিন্তু আসলে সহজ বা সুবিধা মনে হয় সেটাই আমি করি। আর সেভাবেই কিন্তু আজকে ভিডিওগুলো করা, পর্যায়ক্রমে যখন যেটা আমি করেছি ঠিক সেভাবে একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে পুঁইশাকগুলো আমার তেলে দিয়ে ভাজা হয়ে গেছে, পুঁইশাকগুলো আমি উঠিয়ে রেখেছি। আর বেগুন কিন্তু আগে থেকেই আমার ফ্রিজে ছিলই। মানে আমি আসার পরে আর কোনো কিছু বাজার করতে হয়নি বা আমি দেইনি, ভাবলাম যে যেগুলো আছে সেগুলো আগে শেষ করি। তাই তো মানে শর্টকাটেও রান্না করার কারণে বেগুনগুলো একটু হালকা করে সব কিছু দিয়ে নিচ্ছি, দিয়ে বেগুন ভেজে নিব, ভেজে আসলে বেগুনগুলো ভর্তা করব, দ্রুত হয়ে যাবে। আর বেগুনগুলো সব কিছু দিয়ে আস্তে কিন্তু দিয়ে রেখেছি ইলেকট্রিক চুলার পাওয়ার সেদ্ধ হতে থাক। আর এই ফাঁকে আমি কাঁচামরিচগুলো পরিষ্কার করে নিই, যেগুলো বড় বড় কাঁচামরিচ সেগুলো একটু রেখে দিব, আর ছোটোগুলো আগে খেয়ে নিব। ওর আব্বু কাঁচামরিচগুলো এনেছে, একটু বেশি পরিমাণেই এনেছে, আর বাজার করিনি কিন্তু কাঁচামরিচটা নিয়ে এসেছি। তারও কারণ আছে কেন কাঁচামরিচটা আসলেই অন্য কোনো কিছু করার জন্য, মানে আনারস, বাতাবি লেবু এগুলো মাখিয়ে খাওয়ার জন্যই আনা হয়েছিল। আর কি বলবো, মা ছেলে খুশিতে খুশিতে চলে গিয়েছিলাম ভাইয়ের বাড়িতে। জুবায়ের আর আমি যাওয়ার পরের দিনই জুবায়ের সকাল থেকে ভীষণ অসুস্থ, অসুস্থ বলতে জ্বর। আর জুবায়ের জ্বর হলে আমরা পরিবারের সবাই কিন্তু খুবই অস্থির থাকি, কারণ 2-2.5 বছর বয়সে জুবায়ের জ্বর হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপর থেকেই আমরা সবাই ভয়ে ভয়ে থাকি, কিন্তু 15-16 বছর আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু এবারে যে এরকম হবে একেবারে ভাবতেও পারিনি। রীতিমতো ওষুধ খাওয়াচ্ছিলাম, ডাক্তার দেখাচ্ছিলাম, তারপরেও আমার জুবাইয়ের রাত হচ্ছে 2টার সময়, রাত 2টার সময় ঘুম থেকে উঠেই বলছে যে আম্মু আমি আর বাঁচবো না, আমার কেমন যেন লাগছে, ভালো লাগছে না, আমার কি হয়ে গেল বলে আমার ছেলেটা লাফ দিয়ে উঠে একদম দাঁড়িয়ে গেছে। আর আমি তো উঠেই ওকে জড়িয়ে ধরেই কাঁদতে লেগেছি আর দোয়া পড়তে লেগেছি। আর সঙ্গে সঙ্গে আমার ছেলেটা তখনই সেন্সলেস হয়ে গিয়েছিল আমার জুবাইয়ের। তো আমার ভাই, ভাবি, ভাতিজা, ভাতিজি, আমরা 5-6 জন মানুষ সারা রাত মাথায় পানি দিয়ে দোয়া পড়ে ফু দিয়ে ওভাবে বসেছিলাম। সকালবেলা উঠে জ্বরের তাপমাত্রাটা কমা মাত্রই ওভাবে অসুস্থ ছেলেকে নিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আলহামদুলিল্লাহ বাড়ি ভালোভাবে আসতে পেরেছিলাম। আমার ভাতিজা আমাদেরকে এসে রেখে গিয়েছিল। তো আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছা। আমার জুবাইর এখনও ভালোভাবে সুস্থ হয়নি। তো ও হচ্ছে সে কিছুই খেতে পারছে না, সিঙ্গারা খেতে চাইছে, তাই তো ওকে কয়েকটা সিঙ্গারা করে দিচ্ছি। একদমই ওর শরীরটা ভালো নেই। তো কি বলবো, কথাগুলো আসলে বলতে যে এখনও অনেক মানে আপসেট লাগছে আমাকে, সেই দৃশ্যগুলো আমার বারবার মনে পড়ছে। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। কিছু খেতে পারছে না।